উৎসব কমিটির পক্ষ থেকে শারদীয়া তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সবার প্রিয় ববি ফিরোজ প্রত্যেক বছর উনি কিন্তু আমাদের বিরাট করেন না, প্রত্যেক বছর উনি আসেন। আমাদের শ্রী ফিরোজ মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। তার আগে আমাদের কুমার মিত্র পার্ক একটা ছোট্ট পাড়া, কিন্তু আমি কুমার মিত্র পার্কের পুজো অনেক বছর ধরে দেখছি। আস্তে আস্তে পুজোটা একটা শ্রীবৃদ্ধি হচ্ছে, রোজ প্রত্যেক বছর নতুন নতুন করছে। এবছর তো দারুণ কাজ হয়েছে। আমি গোপালনগর মোড় থেকে যখন যাচ্ছিলাম তখন কুমার মিত্র পার্কের গেট এখানে লাগানো হয়েছে, তারপর দেখলাম যে সুন্দর করে সাজানো হয়েছে এবং পুরো একটা মানে উপরে স্বস্তিক চিহ্নের উপরে একটা পুরো মেনে আর কি, মানে একদম মেনে দারুণ ভাবে করা হয়েছে এবং তার মধ্যে আবার এইরকম প্রতিমা এত সুন্দর। আমি এই পাড়ার সমস্ত মা বোনেদের শুভেচ্ছা জানাই, সমস্ত ভাইদের শুভেচ্ছা জানাই। দুর্গাপুজো আমরা সবাই মিলে একসাথে থাকি, একসাথে আনন্দ করি, একসাথে মিলে করি এবং এই দুর্গাপুজোর মধ্যে দিয়েই পাড়ার একটা একতা গড়ে ওঠে। দুর্গাপুজোর মধ্যে দিয়েই নেক্সট জেনারেশন তৈরি হয়। আজকে যারা ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, আমরা যারা বড়, তাদের একটা ইগো থাকে, ছোটদের ঝগড়া হয়, আমারও তাই হয়েছে। প্যান্ডেলের মধ্যে আবার বন্ধুত্ব হয়, তারা আবার পরের জেনারেশন তৈরি হয়, তারা আবার পুজোটাকে তখন হাতে নেয়। এইভাবেই একটা জেনারেশন পর আরেকটা জেনারেশন এই পুজোগুলো করে। কুমার মিত্র পার্কের পুজোটা যারা শুরু করেছিলেন তারা এখন নেই, এখন অনেক নতুন জেনারেশন তারা আবার পুজো করছে, এরপরে আবার নতুন জেনারেশন তারা পুজো করবে, এইভাবেই হয়ে থাকে। তাই আজকে এই পুজো কাল থেকে শুরু হচ্ছে। আজকে আপনাদের সকলকে আন্তরিকভাবে শারদীয় শুভেচ্ছা জানাই। আনন্দে থাকুন, ভালো থাকুন, মায়ের কাছে প্রার্থনা করবেন যাতে শুধু মহিষাসুর নয়, সব অসুরের বধ হয়। তার সাথে সাথে মনের মধ্যে যাতে আনন্দ থাকে, যাতে সেই আনন্দের মধ্যেই আমরা ক্রিয়েটিভিটি খুঁজে পাবো। আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি।